মুহাম্মদ নাজমুস সাকিব প্রশ্ন করেছেন, আজান ইকামত দেওয়ার সময় কি নবীজির নাম বললে দুরূদ পড়া লাগবে? চমৎকার প্রশ্ন। আজান এবং ইকামতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম আসে সেই নামের সাথে দুরূদ শরীফ নাই। কয়েকটা জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া যায় না, পড়তে হবে না, বরং পড়া যাবে না। যেমন এর মধ্যে 1 নম্বরতে আসে যখন কোরআনে কারীমের মধ্যে যে 5টা জায়গাতে নবীজির নাম আসছে, সরাসরি মুহাম্মদ আহমদ আসছে, সেগুলো তেলাওয়াতের সময় মাঝখানে এখানে দুরূদ শরীফ নাই। দ্বিতীয় হলো কালিমা তয়্যিবার মধ্যে সেখানে দুরূদ শরীফ নাই, ওই যে কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাত। তৃতীয় হলো আজান এবং ইকামতের মধ্যে, আজানের পরে গিয়ে দুরূদ শরীফ পড়বেন। তৃতীয় গেল। চতুর্থ হলো এই যে ইয়ের মধ্যে আত্তাহিয়া, প্রথম বৈঠক যে আমরা আত্তাহিয়া পড়ি, সেখানে তো বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পড়ার সুযোগ নেই। দুরূদ শরীফ পড়লে বরং আপনার সাজদা দিতে হবে। এগুলো জায়গাতে এই দুরূদ শরীফ নাই। জি, জাযাকুমুল্লাহ।